এসএসসি ২৭ ব্যাচ, অর্থাৎ যারা কিছুদিন আগে এসএসসি পরীক্ষা শেষ করলা, তোমরা আর কয়েকদিন পরেই কলেজে উঠবা। এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে, ভাইয়া এখন আমি কি করব। এখন তো আমাদের যে গ্যাপ টাইমটা আছে এই মুহূর্তে আমার কি করা উচিত। এখন দেখো এই টাইমে হচ্ছে অনেকের কি করে, অনেকে কলেজ এডমিশনের জন্য পড়ালেখা শুরু করে, আবার অনেকে এইচএসসি পড়াশোনা শুরু করে দেয়। তো আমি এখন যদি বলি মানে ভার্সিটি মানে কলেজ লাইফে এসে তোমার কলেজটা যে মানে প্রভাব ফেলে, অবশ্যই প্রভাব ফেলে, আমি বলবো না যে প্রভাব ফেলে না। আমি অনহরডেম কলেজে ছিলাম, আমি অনহরডেমের জন্য প্রিপারেশন নিয়েছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি এসএসসিতে ভালোভাবে পড়ালেখা করে থাকো তাহলে তোমার কলেজ এডমিশনে কোনো সমস্যা হবে না। এখন কলেজ এডমিশনের পড়ালেখাও করো, সমস্যা নাই, এবং তোমার অবশ্যই এইচএসসিটাও আগায় রাখা উচিত, কারণ তোমার এইচএসসিতে কিন্তু টাইম অনেক কম, এবং এই টাইমে তুমি যদি পিছায় পড়ো তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যায় পড়বে, আগাইতে পারবা না। দেখা যাবে সিলেবাস শেষ হয়ে গেছে কলেজের, কিন্তু তোমার সিলেবাস শেষ হচ্ছে না। সো এখন যে টাইমটা আছে এই টাইমে যদি আমার কথা বলো আমি কি করতাম, তাহলে শুরুতে আমি কিছুদিন ধরো ঘুরতাম ফিরতাম, কারণ এই টাইমটা আসলে এরকম ফ্রি টাইম পাবো না। তো তোমরা এখন কিছুদিন তুমি আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে যাও, কোথাও ঘুরতে যাও, রিল্যাক্স করো। এরপরে হচ্ছে যে টাইমটা পাবা, এরপরে তুমি যদি এনডিসি, তোমার যদি নটরডেম কলেজ টার্গেট থাকে বা সেন্ট জোসেফ, অথবা মেয়েদের জন্য যদি হোলি ক্রস কলেজ টার্গেট থাকে, তোমার হচ্ছে এক কাজ করতে পারো, তোমরা একদিনে প্রতিদিনে তোমরা হচ্ছে কলেজের জন্য পড়ালেখা করো, আবার ভার্সিটি যে কলেজ লাইফের যে সিলেবাসটা সেটাও ধীরে ধীরে শুরু করো আর কি। কারণ তুমি যদি শুধু একটা নিয়েই পড়ে থাকো তাহলে দেখা যাবে যে তোমার যদি কলেজের চান্স না হয় ভবিষ্যতে দেখা যাবে তুমি অনেক পিছিয়ে পড়ছো। আবার কলেজের চান্স হলেও দেখবা যে তোমার বন্ধু বান্ধবরা অনেক আগায় আছে, তুমি পিছিয়ে আছো। তো তোমাদের উচিত হবে যে এখন আসলে দুইটাই প্যারালালি চালাই যাওয়া। তুমি কলেজটা মানে কলেজের যে পড়াশোনা কর মানে কলেজের যে ধরো ফিজিক্স কেমিস্ট্রি এখান থেকে যে কোনো কয়েকটা চ্যাপ্টার শেষ করো, আবার কলেজ অ্যাডমিশনের জন্য যে পড়ালেখা সেটাও করো, একসাথেই করো। তুমি দিনে ধরো মনে করো 4 ঘন্টা পড়লা, তো 4 ঘন্টার মধ্যে তুমি 2 ঘন্টা ধরো কলেজ অ্যাডমিশনের জন্য পড়লা, 2 ঘন্টা তুমি হচ্ছে কলেজের যে ফিজিক্স কেমিস্ট্রি এখান থেকে যে কোনো একটা করলা। এখন আসি যে তুমি এখন কি করবা। এখন দেখো আমি যদি বলি, তোমার এখন যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে তোমার উচিত হবে হচ্ছে তোমার শুরু থেকে শুরু করা, ভেক্টর থেকে শুরু করতে পারো। প্রথমত এটা হচ্ছে তেমন মতো ইম্পর্টেন্ট না, তো তুমি হচ্ছে ভেক্টর থেকে শুরু করতে পারো, ভেক্টর থেকে শুরু করো। এরপরে হচ্ছে তুমি অথবা আর যদি ম্যাথের ক্ষেত্রে আসি, ম্যাথের ক্ষেত্রে তুমি চাইলে তোমার একেবারে শুরু থেকে শুরু করতে পারো, কিন্তু আমার সাজেশন থাকবে ত্রিকোণমিতি থেকে শুরু করো। তুমি যদি ত্রিকোণমিতিটা আগে করে রাখতে পারো, কারণ ত্রিকোণমিতি তোমার দেখা যায় বিশেষ করে প্রত্যেকটা অধ্যায়ে ত্রিকোণমিতির সূত্রগুলো লাগে। দেখা যাবে তোমার ত্রিকোণমিতি তোমার ক্যালকুলাসে ব্যবহৃত হবে, ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে দেখা যাবে ত্রিকোণমিতির কয়েকটা সূত্র লাগতেছে। তো তুমি হচ্ছে ত্রিকোণমিতিটা আগে শুরু করো, ত্রিকোণমিতি শেষ করো। আর যদি কেমিস্ট্রি কথা বলি, কেমিস্ট্রিতে তোমার হচ্ছে প্রথম পেপারে তুমি গুণগত রসায়ন থেকে শুরু করতে পারো, সমস্যা নেই। তুমি দেখবো এখানে তোমার অনেক কিছু জানা জিনিস আছে। তো এই অধ্যায়গুলো তুমি যদি শেষ করে রাখতে পারো, তোমার হচ্ছে ভবিষ্যতে তোমারই উপকার হবে। তোমার দেখা যাবে কলেজের সিলেবাসে তুমি যখন কলেজের সাথে তুমি আগাইতে পারতেছো, কারণ কলেজে তুমি যখন উঠবা দেখবা কলেজে অনেক ফাস্ট পড়াচ্ছে, তো তখন তোমার অনেক প্যারা হয়ে যাবে আর কি, যে তুমি দেখা যাবে কলেজে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তোমার শেষ হচ্ছে না। তো তোমার এখন দুইটাই চালাই যাও, কলেজ এডমিশনের জন্য পড়ো, আবার কলেজের সিলেবাসটাও শুরু করো। আর তোমাদের তো জানোই যে এবার আগে তো শর্ট সিলেবাস ছিল, তোমাদের এখন ফুল সিলেবাস। তো তোমাদের আগের থেকে যে তোমাদের এখন সিলেবাসটা বড়, টাইম কম, তো অবশ্যই অবশ্যই এখন থেকে শুরু করো, যাতে তোমার ভবিষ্যতে তোমার লাইফটা আর কি মানে রিল্যাক্স থাকে, মানে রিল্যাক্স তো না, মানে তুমি আর কি ঠিকঠাকভাবে শেষ করতে পারো জিনিসটা আর কি। তো বেস্ট অফ লাক, ভালোভাবে পড়ালেখা করো। আশা করি দুই ক্ষেত্রেই তুমি সফল হবে, কলেজ এডমিশনের সফল হবে, আবার কলেজের যে পড়ালেখা সেটাও আগায় রাখতে পারবে।